শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ, নানান প্রতিকূলতা রয়েছে পদে পদে। তবু নিজের ইচ্ছাশক্তি ও মনের জোরে সাহস যোগাচ্ছেন অন্যদের। শুধু সাহস যোগানোই নয়, রীতিমতো নিজে তা করেও চলেছেন। ক্যান্সারের সাথে লড়াই করে এবার প্রতিযোগিতার আসরে নামছেন দিল্লি নিবাসী বর্ধমানের কন্যা শিখা ভট্টাচার্য। বর্ধমান শহরের দিঘিরপুল এলাকার বাসিন্দা শিখা দেবী জীবনের অনেকটাই পথ পার করেছেন। শরীরের মারণ রোগকে জয় করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি। আগামী 8 থেকে 11ই আগস্ট দিল্লিতে আয়োজিত মিসেস ইন্ডিয়া 2024 প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। প্রতিযোগী হিসাবে মনোনীত হবার পর থেকেই নিজেকে প্রস্তুত করছেন লড়াইয়ের ময়দানে সামিল হওয়ার জন্য। 21 থেকে 60 বছর বয়সীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার। সাংসারিক কাজ সামলে প্রতিযোগিতায় অংশ নিতে তৈরি হচ্ছেন একটু একটু করে শিখা দেবী। শরীরের সাথে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন তিনি। প্রতিযোগিতার ময়দানেও জয় করে মাথা তুলে থাকতে চান। বর্ধমান শহরের মানুষকে উপহার দিতে চান তার জয়। শিখা দেবীর লড়াই আগামী দিনে আরও বহুজনকে অনুপ্রাণিত করবে। যাহা চাই যেন জয় করে পাই, এই মন্ত্র নিয়েই এগিয়ে যান শিখা দেবী। মনে প্রাণে চাইছেন সকলে। নমস্কার, আমি শিখা ভট্টাচার্য। আমি বর্ধমানের মেয়ে। আমি এখন থাকি ফরিদাবাদ, দিল্লি এনসিআরে। বর্ধমানের মেয়ে হিসেবে আমার কিছু বলার আছে বর্ধমানের লোকেদের কাছে। এটা আমার আবদার, যেটাই মনে করবে তোমরা সবাই। তুমি করেই বলছি, কারণ বর্ধমান আমার বড় নিজের জায়গা। আমি সবাইকে তুমি করেই বলছি। আমি একজন ক্যান্সার সার্ভাইভার। জীবনে আমার অনেক কিছু হয়ে গেছে, আমার পুরো ইতিহাসই সব কিছু। খুব সুস্থ স্বাভাবিক জীবন ছিল আমার। আমি বর্ধমানে দিঘিরপুলে আমার বাড়ি। আমার বাবার নাম শিব শঙ্কর গোস্বামী। উনি ডিফেন্সে সার্ভিস করতেন। MES পানাগড়তে আমার জন্ম। তারপরে আমরা বর্ধমানে আসি। যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি ভারতী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আর তারপর ওমেন্স কলেজ থেকে পাস আউট করেছি। বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি। তারপরে আমি বিএড করেছি কলকাতায় হেস্টিংস থেকে গিয়ে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে আমার হাজব্যান্ড নাম হচ্ছে সোমেশ কুমার ভট্টাচার্য। উনি কানপুর উত্তরপ্রদেশের ছেলে। আমার মেট্রোমনি দেখে তখন বিয়ে হয়েছিল। ওই মেমারিতে যে হাইওয়েটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর হাইওয়ে, ওই হাইওয়েতেই ওনার পোস্টিং ছিল ওখানে। বাট আমরা জানতাম না। বিয়ের পরে, মানে বিয়ের ঠিক হয়ে যাওয়ার পরে জানলাম উনি মেমারিতে পোস্টিং। তো মেমারির লোকেরাও জানবে। তো মেমারিতেও আমি অনেকদিন ছিলাম, প্রায় 1 বছর। তারপরে তো ওনার সাথে আমি এদেশ ওদেশ ঘুরেছি সমানে, যেমনি করি হোক। 2 মেয়ে আমার। তো বর্ধমান থেকে তারপর আমি সেই 90 সালে আমি বেরিয়ে গেছি। আজকে আমি এখানে এসেছি আমি নিজের কথা বলতে। সবাইকে প্লিজ আমার নিজের কথা একটু মন দিয়ে শুনো সবাই। 2019-এ আমি বৈষ্ণোদেবী গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। উনি মাঝে মাঝেই যেতেন। ওই কাটরা রেলওয়ে প্রজেক্টের সাথে উনি জড়িয়েছিলেন। উনি জব করতেন NPCC, ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশনে। তো বৈষ্ণোদেবী মন্দিরে ওনার ব্রেন অ্যাটাক হয়ে যায়। আমি হারিয়ে ফেলি তাকে। আমার যুদ্ধ সেদিন থেকে শুরু হলো। আমি যে হাজব্যান্ডের কাজ করে কোনো রকমে নিজেকে একটুখানি দাঁড়ালাম, যে দাঁড়াতে তো হবে যেমন করেই হোক। 2022-এ হঠাৎ জানতে পারলাম আমার মেটাস্টিক ব্রেস্ট ক্যান্সার। বাচ্চারা কান্নাকাটি করলো। আমি ওদের বললাম কেঁদে কোনো লাভ নেই, চলো বম্বে যাই। বম্বেতে গিয়ে আমার ট্রিটমেন্ট শুরু হলো। টাটা ক্যান্সার হসপিটালে আমার ট্রিটমেন্ট শুরু হলো। ভালোভাবে ট্রিটমেন্ট হলো। আমি 8খানা কেমো নিলাম, ভীষণ হাই ডোজের কেমো। আর সাথে সাথে ইমিউনোথেরাপি শুরু হলো, টার্গেট থেরাপি। আজ পর্যন্ত আমি 39টা টার্গেট থেরাপি নিয়েছি। দেখে লোকে ক্যান্সার শুনে একটা ভয় পায়। ভয়, আপনি তো একদম ওটাকে হাসতে হাসতে নিয়েছেন। আমি আজকের জন্য বাঁচতে চাই। এলো মিসেস ইন্ডিয়া প্রেসিডেন্টের এই পেজটা, 2024-এর মিসেস ইন্ডিয়া কম্পিটিশনের। আমি ফর্ম ভরে দিলাম। ফর্ম ভরে দেওয়ার পর ওখান থেকে ফোন আসলো। আমি ভাবলাম কি আমি তো সিলেক্ট হব না। I am now 55 years old. আপনি সিলেক্টেড।
টোটাল যা যা সবকিছু আছে আপনি সিলেক্টেড। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।